আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অতি শীঘ্রই আমার এই ভিডিওটা যেন ভাইরাল হয়, তাই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে এসেছি। ইনশাআল্লাহুল আজিজ শেষ করব। ব্যাপার হলো যে গত একদিন আগে যে মালদায় যে বৈঠক সমাবেশে যে আলোচনা হয়েছিল টিএমসি নেতাদের সঙ্গে, সেই 1 নম্বর নেতা ছিলেন, যেনার পক্ষপটে যে বক্তব্য দিয়েছিলেন 15 মিনিট যে বাংলাদেশ বর্ডার খুলে দেওয়া হোক, আমরাই যে মুসলিমেরা যে 32 কোটি রয়েছি আমাদেরই যথেষ্ট, আর কাউকে লাগবে না। অবশ্যই তার জানা নাই যে টিএমসির নেতাকে আমরা কোনোদিনই প্রাধান্য দিই না। তার কারণ তার নাম হচ্ছে টিঙ্কু রহমান। তা রহমানের কি অর্থ সেটাই জানে না। আবার বলে বাংলাদেশে নাকি শেখ মুজিবর জাতির পিতা। সে নিজেই জানে না যে আমাদের আদি পিতাকে। সে আবার হুঙ্কার দিচ্ছে যে 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। সেটা বড় কথা নয়, যিনি জাতির পিতাকে চিনে না সে আবার কি করে তার বলতে পারে যে এরকম আমরা 32 লক্ষ এবং 32 লক্ষ মুসলিম রয়েছে, আমাদেরই যথেষ্ট, আমরা যথেষ্ট। ওনার ডাকে কে যাবে? আমরা যাব? ওনার ডাকে আমরা তো যাব না। আমরা সরকার পক্ষ লোক, এবং বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তারা ইন্টারনেট আমরা ব্যবহার করে বুঝেছি। একটি ঘটনাকে কেন্দ্রকে নিয়ে এত বড় উৎখাত। আপনারা জানেন যে ইসকনের যে নেতাকর্মী, যাকে ওরা ভগবান বলে দাবি করেছে, সেই লোকটা একটি খারাপ কাজ করেছে এবং তাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এনার মধ্যে, ইসলামের এই টিঙ্কু রহমানের মধ্যে ইসলামের কোনো ক্যাটাগরি নেই। এইসব ছদ্মবেশী কথা। আমরা মনে করি না আমরা ভারতের মুসলিম। ও কোনো ধর্মীয় নেতা না, ও কোনো আমাদের কর্মীয় নেতা না। তার কথা আমরা বয়কট করলাম এবং তার বিরুদ্ধে যে বলে শেখ মুজিবর যে জাতির পিতা এবং জাতিসংঘে আমরা মুসলিম হয়ে তাকে বয়কট করছি। যিনি মুসলিমের আদি পিতাকে সেটাই জানে না। সে আবার হুঙ্কার দিচ্ছে আমার সঙ্গে যে 32 লক্ষ মুসলিম। আগে নিজে জানো ধর্মের যে তোমার জাতির পিতাকে, এবং আসল যে যার মধ্যে ইসলামের কালাম নেই সে আবার বড় বড় হুঙ্কার দেয়। এটা আমরা বয়কট করলাম। আমরা নিশ্চয় আমরা সরকার প্রতি লোক, এবং আমাদের বর্ডার রক্ষা করার জন্যে রয়েছে ভারতীয় যে পুলিশ, তারা হিসাব করবে এবং আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। যেটা আমি বললাম এর আগে, যে ইসকনের যে ভয়াবহ দুর্ঘটনা, একজন উকিল সাহেবকে খুন করা হয়েছে ইসকনের মধ্যে, সেটা কই তোলা হচ্ছে না। আজকে তুমি 2 পয়সার জন্যে বড় বড় 15 মিনিট 20 মিনিট বলছো। আজকে ন্যায়ের পক্ষে কথা বলো এবং জাতির পিতাকে সেটা দেখো। তারপর অন্য কোনো ব্যবস্থা, যদি বাংলাদেশ কোনো ভুল করে থাকে সেই ব্যাপারে, ভারতে তো অনেক ভুল ভুল কথা হচ্ছে, সেটা নিয়ে তো কোনো কথাবার্তা হচ্ছে না। আজকে ভারতের মাটিতে যে কীভাবে আমাদের মসজিদগুলোকে দখল করেছে, এই কিছুদিন আগে বেলডাঙ্গার মধ্যে কীভাবে ঝামেলা করে যে সব মানুষ দুটো খুন করা হয়েছে, যে আহত করা হয়েছে, তারা বেঁচে আছে কি না তার কোনো সন্দেহ নেই, সেই নিয়ে কোনো কথা নাই। আজকে একজন আমাদের যে মুসলিম ধর্মনেতা, যে একজনকে উকিল, ব্যারিস্টার সরকারি যে উকিল, তাকে লয়ারকে মারা হয়েছে, সেই বিষয়ে কোনো কথা নেই। আজকে বড় বড় ভাষণ দিচ্ছ যে 15 মিনিট খুলে দেওয়া হোক। এই কথার আমরা তীব্র নিন্দা জানাই। এসব টিঙ্কু রহমান তার রহমানের মানে জানে না।
এসব লোককে আমরা বয়কট করি। আল্লাহু আকবার। ইনশাল্লাহ আমাদেরকে কেউ, আরেকটি কথা হলো যে আমাদের মধ্যে যে হুঙ্কার দিয়েছে যে আমাদের শিক্ষাবোর্ড ভালো করতে হবে, সেই ফেরাদ হাকিমের এই কথায় আমরা, ও কোনো কাউকে টার্গেট করেনি এবং আমাদের মুসলিমেদেরকে বলেছে আর কতদিন পিছিয়ে থাকবেন, আপনারা লেখাপড়া শিখুন। এইভাবে ভালো করে এই কথাটার বার্তা ভালো করে সার্চ করুন, এই কথাটাই বেরোবে। আজকে দেখা যাচ্ছে মুসলিম যে আমাদের ভারতবর্ষে যে 70% মুসলিম, তাদেরকে মাঝে মধ্যে আক্রমণ করা হয়। যে আজকে আমরা দেখলাম যে আমাদের যে দেশ, ভারত দেশ নিরপেক্ষ দেশ, এটি হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। সবাই যে যার ধর্ম সে তার পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা যে বাবরের মসজিদ, আপনারা জানেন যে বাবরির মসজিদ তারা সুপ্রিম কোর্টের রায় দিয়ে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা আমরা সহ্য করে নিয়েছি। আমাদের পশ্চিম বাংলার মাটিতে একজন যে হুমায়ুন কবির, আপনারা তাকে অবশ্যই চেনেন, সে বলেছে আমরা একটি বাবরি মসজিদ তৈরি করব, তার সঙ্গে একটি হাসপাতাল, কিছু মানুষের উপকারের জন্য বলেছেন এবং সেটা কোনো খারাপ বলেনি। আমরা কিন্তু এই যে কার্তিক মহারাজের যে বক্তব্য দিয়েছেন যে আমরা এখনও মরি নাই, এখনও বেঁচে আছি, এরকম কি ভুলভ্রান্ত যে টার্গেট করে আমাদের মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বলছে, একবার ফেরাদ হাকিমকে, একবার হুমায়ুন কবিরকে। এটা হুমায়ুন কবিরকে বলা না, সমস্ত ভারতবর্ষের, ভারতের মাটির যে মুসলিম, সমস্ত মুসলিমকে এরকম ধমক দেওয়া। তাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা নিশ্চয় এই মসজিদ করে দেখাবো ইনশাল্লাহ। সে যতই আমাদের ওপর টার্গেট করুক, এরকম কিছু টার্গেট করছে, তাদেরকে নিয়ে কোনো বার্তারা নেই। কেউ যদি মসজিদ করতে চায়, কেউ যদি সংখ্যালঘুর পড়াশোনা নিয়ে বলতে যায় আমাদের মধ্যে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এটি হচ্ছে ভারতের যে সংবিধানে এটা কোনো দিন লেখা নাই, কিন্তু এখন কেন হচ্ছে, এটা হচ্ছে বিজেপির পরিকল্পনা। আপনারা সবাই সচেতন হবেন মুসলিম ভাইয়েরা, আপনারা পড়াশোনা এবং তাদের যে আমাদের অকাপ সম্পত্তি আছে, সেই অকাপ সম্পত্তি থেকে দরকার হলে আমাদের এতিমখানা সমস্ত জায়গা আছে, তাদেরকে এই সব জায়গা থেকে তাদেরকে পড়াশোনা করাতে হবে। আমাদের যেসব এতিম ভাই বোন আছে তাদেরকে দেখাশোনা করব। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।